This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণনার ঠিক 24 ঘন্টা আগে ক্যানিং এর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ধুন্ধুমার বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব, শূন্য গুলি, তৃণমূলের বিরুদ্ধে মারধর হামলার অভিযোগ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ক্যানিং পশ্চিমের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকার ঘটনা। বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, লাঠি, রড, বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। ছবি দেখছেন আপনারা, আহত এক মহিলা সহ 2 বিজেপি কর্মী। ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে। এলাকায় আতঙ্ক, একজনকে কলকাতায় ন্যাশনাল মেডিকেলে আনা হয়েছে। আমাদের গ্রাম ইটখোলা অঞ্চলের সভাপতি হচ্ছে ইন্দ্রজিৎ সরদার। ইন্দ্রজিৎ সর্দার, হ্যাঁ টিএমসি। হ্যাঁ, আচ্ছা। উনি আমরা সবাই রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। উনি আমার মুরগি ঘর ছিল, সেই মুরগি ঘর থেকে মুরগি টেনে বার করছি। আচ্ছা। এবার আমি উঠে বলছি যে তুমি একটা নেতা হয়ে রাত্রে মানুষের ঘরে মুরগি চুরি করছো, এটাই কি তোমার নীতি? আচ্ছা। এই বলা আর উনি বলে তোর টেনে নিয়ে যাবো, 4 তারিখের পর তোর টেনে নিয়ে যাবো, তুই ঘর ছেড়ে দিবি। আচ্ছা। আমি জায়গাটা কি তোমার, আমি ঘর ছেড়ে দেবো। এই বলার পর উনি মাছ শুরু করে দেয় দুজন মিলে। আচ্ছা। 11:30 নাগাদ দুজনার বাড়ি ভাঙচুর করে এবং 4 জনকে মারে। দুজনার অবস্থা আশঙ্কাজনক। আমরা হসপিটালে নিয়ে এসেছি। 6 রাউন্ড গুলি চলেছে। আমাদের কাছে গুলি চলার প্রুফ আছে, ভিডিও আছে। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের সুরক্ষা দিতে পারছে না। সবাইকে দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, গণনার ঠিক 24 ঘন্টা আগে ক্যানিং এর যে ধুন্ধুমারের ছবি দেখা যাচ্ছে, সবথেকে বড় কথা একটা গুলি চলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এই ঘটনা কেন ঘটছে? কোন ঘটনাকে কেন্দ্র করে এত বড় পরিস্থিতি? দেখো, গতকাল রাতে অনেক 12টার সময় একদল দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং যিনি মাধবী লস্কর, তার বাড়িতে এই ঘটনাটা ঘটে। এবং মাধবী লস্কর সরাসরি অভিযোগ করেন যে সেখানকার অঞ্চল সভাপতি ইন্দ্র সর্দার, তার নেতৃত্বে বিশাল হারমাত বাহিনী সেখানে তার বাড়িতে আতঙ্কিত আক্রমণ চালায়। এবং এই ঘটনার সূত্রপাত হয় তার বাড়িতে তার কিছু মুরগি ছিল, সেটাকে তারা চুরি করতে আসে। তিনি প্রতিবাদ জানায় যে আপনি একজন অঞ্চল সভাপতি, আপনি কেন মুরগি চুরি করছেন? তার প্রতিবাদ জানালে ওই যে বাড়ি কর্তৃ, তার মাধবী লস্কর, তার উপরে ওরা হামলা চালায়। এবং যে মেডিকেল রিপোর্ট আছে ক্যানিং সাব ডিভিশন হসপিটালে, সেই মেডিকেল রিপোর্টে উল্লেখ আছে যে স্টিক দিয়ে মারা হয়েছে এবং বন্দুকের বাট দিয়ে মাধবী লস্করের উপরে আক্রমণ চালানো হয়েছে। এবং এই ঘটনায় অঞ্চলের পেতুয়া স্কুল মাঠের কাছে গতকাল রাত 11:30 নাগাদ তৃণমূলের পঞ্চায়েত সভাপতি এবং সঙ্গে তার সশস্ত্র বাহিনী, আমাদের বিজেপি কর্মী যারা মহিলা এবং পুরুষ ছিলেন, তাদের উপরে মারধর করা হয় এবং তাদের একটি ঘর ভেঙে দেওয়া হয় এবং সঙ্গে 6 রাউন্ড গুলি চালিয়ে পরিবেশ উত্তপ্ত করে। এ বিষয়ে ক্যানিং থানাকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত তার কোনো রকম গ্রেপ্তার হয়নি। বিজেপি দেশ জুড়ে ওষুধের দোকান বন্ধের ডাক ব্যবসায়ীদের। ই ফার্মেসি বা অনলাইন ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বন্ধের ডাক ওষুধের দোকানদারদের সংগঠনের। অনলাইন ফার্মেসির জন্য ওষুধের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তাদের। ই ফার্মেসি চলতে থাকায় দোকানদারদের ব্যবসাও মার খাচ্ছে। প্রতিবাদে বিজেপি দেশ জুড়ে বন্ধের ডাক ওষুধের দোকানদারদের সংগঠনের, ফলে চরম ভোগান্তির আশঙ্কা।